হ্যাঁ, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আমি মুহাইমিনুল খান আছি সবসময়ের মতো আপনার সাথে। আর এই মুহূর্তে আপনারা দেখছেন কোয়ালিটি ডেভেলপমেন্ট বাংলা ইউটিউব চ্যানেল। আর ভিডিও শুরু করার আগে আসলে আমি আজকে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে আমি যেসব ভিডিওগুলো বানাই এগুলো হচ্ছে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়ুয়া স্টুডেন্ট আছেন বা স্কুল কলেজে পড়ছেন সেসব মানুষদেরকে উদ্দেশ্য করে, এবং ভিডিও বানানোটা কিন্তু আমার পেশা না, বরঞ্চ এটা হচ্ছে নেশা। এটা আমি আমার শখের বশে বানাই। তো আমি আজকে কিছু ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস নিয়ে কথা বলবো যেগুলো হচ্ছে আমাদের জানাটা অনেক জরুরি, এবং আমরা যদি এগুলো জানি তাহলে ইংরেজি বাক্যে এগুলো ব্যবহারের মাধ্যমে বাক্যটাকে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো, এবং মানে সেন্টেন্স কনস্ট্রাকশনের সময় আমরা যদি এইসব ধরনের ফ্রেজেস অ্যান্ড ইডিয়মসগুলো ব্যবহার করি তাহলে শুনতে আরেকটু শ্রুতিমধুর লাগবে। সো ডিয়ার ভিউয়ার্স, উইদাউট ফার্দার এনি ডু, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেজ ভিডিও। প্রথমে যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে বিশিষ্ট ব্যক্তিবর্গ। তো আমরা মাঝে মধ্যে বলি না যে সেখানে মানে সেই আলোচনা সভাতে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ বা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমন্ত্রিত হয়েছিল। তো সেখানে আমরা বলতে পারি সাম বিজ্ঞানস অফ দ্য সোসাইটি আর ইনভাইটেড টু দ্য মিটিংস। সাম বিজ্ঞানস অফ দ্য সোসাইটি আর ইনভাইটেড টু দ্য মিটিংস। তার মানে বিজ্ঞানস বলতে আমরা বোঝাচ্ছি বিশিষ্ট ব্যক্তিবর্গগুলোকে, রাইট? সেকেন্ডলি যে ফ্রেজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কল অ্যাটেনশন। কল অ্যাটেনশন শব্দের অর্থ হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা। তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? উই কলড অ্যাটেনশন অফ দ্য রেলিভেন্ট অথরিটিস টু ডু সামথিং ফর দ্য হেল্পলেস পিপল। মানে আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যাতে তারা হেল্পলেস বা যারা হচ্ছে সাহায্য পাচ্ছে না সেই সকল মানুষদের জন্য কিছু করার। অলরাইট, সো আমরা কল অ্যাটেনশন বলতে যেটা বুঝলাম এটার শব্দের অর্থ হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা, রাইট? 3 নম্বর যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাই ডিন্ট অফ। বাই ডিন্ট অফ শব্দের অর্থ হচ্ছে দ্বারা। আমরা যদি বাইককে বাই ডিন্ট অফ ব্যবহার করি তাহলে এটা শুনতে আরও সুন্দর শোনা যায়, রাইট? তো আমরা বলতে পারি হি সাকসিড ইন লাইফ বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। হি সাকসিড ইন লাইফ বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। সে জীবনে সফল হয়েছে কঠোর পরিশ্রমের দ্বারা, রাইট? আচ্ছা, 4 নম্বর যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আ ফুল প্যারাডাইস। আ ফুল প্যারাডাইস শব্দের অর্থ হচ্ছে বোকার স্বর্গ। আমরা বলতে পারি হি ইজ লিভিং ইন আ ফুলস প্যারাডাইস বিকজ হি থিঙ্ক এনিথিং ক্যান বি পসিবল উইদাউট এফোর্ট, রাইট? এভাবে বলতে পারি হি ইজ লিভিং ইন আ ফুলস প্যারাডাইস বিকজ হি থিঙ্ক এনিথিং ক্যান বি পসিবল উইদাউট এফোর্ট। সো আমরা কিন্তু এইভাবে বলতে পারি যে সে বোকার স্বর্গে বসবাস করছে কারণ সে চিন্তা করে যে কোনো কিছুই সম্ভব কোনো এফোর্ট বা কোনো ধরনের পরিশ্রম ছাড়া, কোনো ধরনের চেষ্টা ছাড়া যে কোনো কিছু করা সম্ভব, রাইট? 5 নম্বর যে জিনিসটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই ফানি, আ ক্যাটস অ্যান্ড ডগস। আচ্ছা, আ ক্যাটস অ্যান্ড ডগস সেটা হচ্ছে যে মনে করেন আমি আমার এক স্টুডেন্ট ছিল, সে স্টুডেন্টকে আমি লিখতে দিয়েছিলাম। মানে অনেক সময় হয় না যে আপনার ফ্রেজেসগুলো দিয়ে ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস যখন পড়াচ্ছেন সেটা দিয়ে সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে বলা হয়। তো জিজ্ঞেস করেছিল স্যার বাংলায় লিখবো কিনা। আমি বলেছি না, বাংলায় লিখতে হবে না, এটা নিয়ে কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা সেন্টেন্স তৈরি করো। তো সে লিখেছে যে ক্যাটস অ্যান্ড ডগস আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। তো আমি দেখে হাসতে হাসতে শেষ, বিকজ আমি তাকে পড়তে দিয়েছিলাম, তার মানে সে পড়েনি, সে ইচ্ছা মতো লিখে দিয়েছে যে কুকুর এবং বিড়াল মাঠে খেলা করছে। বাট ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর কি। আচ্ছা, 6 নম্বর যেটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বাই ফেয়ার মিনস অর ফাউল, যার অর্থ হচ্ছে ভালো মন্দ যে কোনো উপায়ে হোক না কেন। বাই ফেয়ার মিনস অর ফাউল, তাহলে এটাকে আমরা সেন্টেন্সে কীভাবে বলতে পারি? হি প্রমিস টু গেট টেন্ডার বাই ফেয়ার মিনস অর ফাউল, হুইচ ইজ অ্যাবসলিউটলি নট রাইট, রাইট? সো হি প্রমিস টু গেট টেন্ডার বাই ফেয়ার মিনস অর ফাউল। সে ভালো মন্দ যে কোনো উপায়েই হোক না কেন টেন্ডারটা পাওয়ার জন্য প্রতিজ্ঞা করেছে, রাইট? আচ্ছা, 7 নম্বর যে ফ্রেজটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিট অ্যাবাউট দ্য বুশ। তাহলে আমরা কীভাবে বলতে পারি? বিট অ্যাবাউট দ্য বুশ শব্দের অর্থ হচ্ছে অপ্রাসঙ্গিক কথাবার্তা। উই শুড নট বিট অ্যাবাউট দ্য বুশ অ্যান্ড ট্রাই টু কাম টু দ্য পয়েন্ট। উই শুড নট বিট অ্যাবাউট দ্য বুশ, ট্রাই টু কাম টু দ্য পয়েন্ট। আমাদের অপ্রাসঙ্গিক কথা না বলে আসল মূল কথায় আসা উচিত। 8 নম্বর যে ফ্রেজটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিফোর ওয়ান্স আইজ,
যার অর্থ হচ্ছে চোখের সম্মুখে। এই ওয়ান্সের জায়গায় কিন্তু আপনি আপনার নাম লাগাতে পারেন, মানে আপনার মাই লাগাতে পারেন অথবা হিজ লাগাতে পারেন অথবা যে কোনো কিছু লাগিয়ে দিতে পারেন। এর অর্থ হচ্ছে যে একজনের চোখের সম্মুখে। তাহলে বলতে পারেন দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস বিফোর মাই আইজ। দুর্ঘটনাটি আমার চোখের সামনে ঘটেছিল, রাইট? এরপরে যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড ফ্রেজের অর্থ হচ্ছে শত্রুতা। আমরা কীভাবে বলতে পারি দেয়ার ইজ এ ব্যাড ব্লাড বিটুইন টু ব্রাদার্স। দুই ভাইয়ের মধ্যে শত্রুতা বিদ্যমান। দেয়ার ইজ এ ব্যাড ব্লাড বিটুইন টু ব্রাদার্স, রাইট? এবং সর্বশেষ যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লু ব্লাড। ব্লু ব্লাড মানে হচ্ছে আভিজাত্য আর ব্যাড ব্লাড মানে শত্রুতা, রাইট? তো আমরা এটাকে কীভাবে বলতে পারি? উই শুড নট বি প্রাউড অফ আওয়ার ব্লু ব্লাড। উই শুড নট বি প্রাউড অফ আওয়ার ব্লু ব্লাড। আমাদেরকে অবশ্যই আমাদের আভিজাত্য নিয়ে গর্ব করা উচিত নয়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন যে ভিডিওটি আসলে কেমন লেগেছে এবং কেমন ভিডিও বানালে আসলে ভালো হতো। সব কিছু মিলিয়ে এগুলো আমাকে জানাবেন। যদি সত্যিকার অর্থেই ভালো লাগে তবে একটা শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আশা করছি মুহাইমিনুল খান নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।